কমলাক্ষ দে পুরকায়স্থ 4 বারের নির্বাচিত অভিজ্ঞ বিধায়ক হওয়ায় প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বরাক উপত্যকার সামগ্রিক রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক পরিস্থিতি সম্পর্কেও তিনি অত্যন্ত ওয়াকিবহাল। भारत माता की बीजेपी 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 हिमंत विश्व शर्मा हिमंत विश्व शर्मा हिमंत विश्व शर्मा नरेंद्र मोदी नितिन नबी भारत माता की। কমলক্ষ দেবকে আমরা মন্ত্রী চাই, বিধায়ক ভালো, 4 বার বিধায়ক হয়েছে। भारत माता की भारत माता की बीजेपी 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 हिमंत विश्व शर्मा नरेंद्र मोदी नितिन नबी कमलाक्ष दे पुरकायस्थ সব একত্রিত হয়েছি। আমরা 116 নং কাটিগড়া সমষ্টির আন্দরকুল বাসী এখানে জনসাধারণ সব আমরা সব একত্রিত হয়েছি এই কারণে যে আমরা এই কাটিগড়া থেকে মাননীয় বিধায়ককে নির্বাচিত করেছি, মাননীয় কমলাক্ষ দে পুরকায়স্থকে মহাশয়কে। আজ আমরা সব এখানে সব জমা হয়েছে এই কারণে যে উনার এই কর্মবীরতা, উনার এই দক্ষতা কাজের প্রতি যে দেখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি অনুরোধ রাখছি যে উনি যেন উনার মন্ত্রিসভায়, উনার ক্যাবিনেটে আমাদের এই নির্বাচিত বিধায়ককে স্থান দেন এবং কাটিগড়া সহ পুরো আসামের যেন উন্নতির এই গড়ে তুলতে পারেন আমাদের এই বিধায়ককে মন্ত্রিসভা স্থান দিয়ে। এটাই আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমাদের অনুরোধ, ওনার যেন ক্যাবিনেটে আমাদের এই কর্মবীর বিধায়ক আমাদের 3 বারের এইবার নিয়ে 4 বার নির্বাচিত হয়েছেন, পরপর তিনি 4 বার বিধায়ক হয়েছেন। ওনার সেই দক্ষতা আছে, ওনার সেই কর্মবীর, ওনার সেই অনেক এক্সপিরিয়েন্স আছে এইসব কাজ নিয়ে। তো ওনাকে যেন সেই ক্যাবিনেটে স্থান দেন এবং কাটিগড়া সহ পুরো আসামের যেন উন্নতির শিখর দেখে ওনাকে যেন এই ক্যাবিনেটে স্থান দেন। এটাই আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে অনুরোধ। নমস্কার। বুরবাজার, আন্দরগুল এবং এই দলচড়া গ্রামের একত্রিত হয়েছি। আর আমাদের যে কমলাক্ষ দে পুরকায়স্থ বর্তমানে বিধায়ক হয়েছেন, উনি পরপর 4 বারের বিধায়ক। তে আমি মনে করবো আমরা আমাদের কাটিগড়ার বিগত 30 বছর ধরে কোনো মন্ত্রী পদ পাইনি। এর জন্য আমরা কাটিগড়ার যদি বর্তমানের এমএলএ কমলাক্ষ দে পুরকায়স্থকে যে ক্যাবিনেটে কোনো মন্ত্রী স্থান দেন, আমাদের কাটিগড়া সমষ্টির সঙ্গে আমাদের ভারত বাংলা সীমান্ত আছে এলাকা, এটার জন্য বর্তমানে যে উন্নতি হয়েছে উনাকে ক্যাবিনেট মন্ত্রী দিলে আরো উন্নত হবে। তাই আমরা সবাই একত্রিত হয়ে দাবি করছি যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে যে উনাকে ক্যাবিনেটে মন্ত্রী স্থান দেওয়ার জন্য অনুরোধ রাখছি। রবিধারা রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্র শিলচরের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত হল শতকণ্ঠে সহস্র কণ্ঠ রবি সঙ্গীতের অনুষ্ঠানকে ঘিরে বরাক উপত্যকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং রবীন্দ্র প্রেমীদের মনে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে।
বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে শিলচর বঙ্গভবনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মতিথি। এই উপলক্ষে আয়োজিত হয় বাংলা অন্তাক্ষরী প্রতিযোগিতা। অংশগ্রহণ করে শান্তিনিকেতন, উত্তরায়ণ, স্বরবিতান, ছায়ানট, আনন্দধারা, গীতাঞ্জলি, গীতবিতান, তাসের ঘর সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। শ্রী সুপ্রদীপ দত্তরায়, শ্রী সুপ্রবীণ দত্তরায় এবং শ্রী দীপক সেনগুপ্ত বিশ্বরাজকে বরণ করে দিলেন। শ্রী সুপ্রদীপ দত্তরায়, শ্রী সুপ্রবীণ দত্তরায় এবং শ্রী দীপক সেনগুপ্ত বিশ্বরাজকে বরণ করে দিলেন। সময় তো থাকবেই, একান্ত যদি তোমরা না পারো সেটি পাস অন হয়ে যাবে উত্তরায়ণের কাছে, এবং ওনারাও যদি না পারে তাহলে পাস অন হয়ে যাবে সময় তো থাকবেই, একান্ত যদি তোমরা না পারো সেটি পাস অন হয়ে যাবে উত্তরায়ণের কাছে, এবং ওনারাও যদি না পারে তাহলে পাস অন হয়ে যাবে প্রায় 27,000 ভোটে জয় লাভের পর এবার নিজের বিধানসভা কেন্দ্রে বিশাল বিজয় মিছিল করলেন সোনাইয়ের নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্কর। নিজ বাসভবন থেকে শুরু হওয়া এই বিশাল মিছিল গোটা সমষ্টি পরিক্রমা করে। শতাধিক গাড়ি এবং হাজারো সমর্থকের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয় পুরো এলাকা জুড়ে। পথের বিভিন্ন স্থানে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানান সাধারণ মানুষ, এমনকি এক্সেভেটরের উপর থেকে পুষ্পবৃষ্টি করেও শুভেচ্ছা জানানো হয় তাকে। বিজয় মিছিলে অংশ নিয়ে বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, সমষ্টির উন্নয়নই আমার প্রথম লক্ষ্য।
জিন্দাবাদ আমিনুল ভাই জিন্দাবাদ আমিনুল ভাই জিন্দাবাদ। আজকে যে বাঁশকান্দি ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় বিজয় র্যালি বাইর হয়েছে বেরেঙ্গা থেকে। এখন আমরা বিজয় র্যালি শ্রীপার মণিপুর পর্যন্ত গিয়ে এখন মানে শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদের পুরা এলাকা, এখান থেকে আমরা বাঁশকান্দি হয়ে গোবিন্দপুর হয়ে আপনার বাঘেয়র হয়ে নন্দপুর হয়ে আমরা কাঠলতলি হয়ে বাঘপুর যাব। আমি মানুষের 9 তারিখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে পরিবর্তনের পক্ষে। মানুষ চায় পরিবর্তন। আর গত যিনি বিধায়ক ছিলেন উনি কাম কাজে ব্যর্থ ছিলেন। এই ব্যর্থতার কারণে মানুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আমাকে। আজকে যখন বিজয় র্যালি বার হয়েছে, প্রত্যেক জায়গায় মানুষ থেকে ঘর থেকে মানুষ বার হয়ে উষ্ম সংবর্ধনা আমাকে দিচ্ছে। আজকে এই অঞ্চলের মানুষকে শোনাই নতুনভাবে এই অন্তর্ভুক্ত হওয়া ভোটার, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আজকে যে আমাকে নির্বাচিত করেছে, এর জন্য এই অঞ্চলের মানুষকে আমি ধন্যবাদ দেই। আর এই অঞ্চলের ভোটারের কাছে আমি ঋণী হয়েছি। এই অঞ্চল কয়েকটা জায়গা এক সময় লক্ষ্মীপুর বিধানসভার এলাকায় ছিল, আর ওই 32 নম্বর উদারবন বিধানসভার এলাকায় ছিল। দেশ স্বাধীনতা হওয়ার পরে যতটা উন্নয়ন হওয়ার কথা ছিল এতটা উন্নয়ন হয়নি। এখন সোনাই সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, আর আমি প্রথমবার বিধায়ক হয়েছি এই অঞ্চলের। তাই আমি চেষ্টা করব ওই অঞ্চলকে সুন্দরভাবে সাজিয়ে উন্নত এলাকা করার জন্য, এই অঞ্চলে একটা কলেজের ব্যবস্থা করার জন্য, এই অঞ্চলে একটা স্টেডিয়াম করার জন্য, এই অঞ্চলের রাস্তাঘাট শোচনীয় অবস্থা, এই রাস্তাঘাট করার জন্য, এই অঞ্চলের ঈদগাহ কবরস্থান এমন অবস্থায় যেখানে কোনোদিন কেউ বিধায়ক ছিল কি না এই অবস্থায় আছে। আমার প্রচেষ্টা থাকবে দীর্ঘদিনের অপুরন্ত জিনিস আমি পূরণ করব কম দিনে। ধন্যবাদ। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরও একবার। পূর্বোত্তর হিন্দি সাহিত্য একাডেমির উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের গুণীজনদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো 11তম প্রতিষ্ঠা দিবস। শপথ গ্রহণের পর হিমন্ত সরকারের প্রথম সংসদীয় সভায় ভাষা শহীদ স্টেশনের নামকরণের হোক ঘোষণা, দাবি 19শে মে উদযাপন কমিটি। কাছাড়ে, ধলাইয়ে, লাইলাপুরে পুলিশের জোরদার অভিযান, কোটি টাকার হেরোইন উদ্ধার। কাছাড় জেলার উদারবন সমষ্টি সোনাছড়া থেকে বাইক চুরি, এলাকা জুড়ে চাঞ্চল্য। কাটিগড়া বিধানসভা নবনির্বাচিত বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে রাজ্যমন্ত্রী সভায় অন্তর্ভুক্ত করার দাবিতে সরব হয়ে উঠেছে ধলছড়া গ্রামের সাধারণ মানুষ। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।